ক্রিকেটে কখন কি ঘটে আগে থেকে তা বলা মুশকিল। ঠিক এই কথাটাই আরও একবার প্রমাণিত হলো গতকাল আইপিএলে রাজস্থান রয়্যালস বনাম গুজরাট টাইটান্স ম্যাচে। উত্তেজনার পারদ ছাপিয়ে শুভমান গিলকে দেখা গেল আম্পায়ারের সাথে তর্কে জড়াতে। 196 রান তুলেও জয়ের দরজায় পৌঁছে পরাজিত হতে হলো রাজস্থান রয়্যালসকে। দর্শকরা উপহার পেল আইপিএল 2024-এর সেরা ম্যাচ। যে ম্যাচের ফলাফল নির্ধারিত হলো শেষ বলে। এবারের আইপিএলের প্রথমবার হারলেন সঞ্জু স্যামসনরা। রাজস্থানের ঘরের মাঠে সাওয়াই মানসিং স্টেডিয়ামে আইপিএলের 24তম ম্যাচে মুখোমুখি রাজস্থান রয়্যালস এবং গুজরাট টাইটান্স। টস জিতে রাজস্থানকে ব্যাট করতে পাঠিয়েছিলেন গুজরাট অধিনায়ক শুভমান গিল। রাজস্থানের দুই ওপেনার যশস্বী জয়সওয়াল 24 এবং জসওয়াট 8 রান করেন। 42 রানের মধ্যে 2 উইকেট হারায় রাজস্থান। সেখান থেকে রিয়ান পরাগ 48 বলে 76 এবং অধিনায়ক সঞ্জু স্যামসন 38 বলে 68 রানে বাঁধেন 130 রানের জুটি। রিয়ান পরাগ এবং সঞ্জু স্যামসনের দাপটে প্রথম ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 3 উইকেট হারিয়ে 196 রান তুলে নেয় রাজস্থান। কিন্তু সেই রান তুলেও হারতে হলো তাদের। নেপথ্যে শুভমান গিল, রাহুল তেওয়াটিয়া, রশিদ খানদের মরিয়া লড়াই। গুজরাটের হয়ে শুরুটা ভালোই করেছিলেন সাই সুদর্শন এবং শুভমান গিল। 64 রানের জুটি করেন তারা। সুদর্শন 35 রান করে আউট হয়ে গেলেও শুভমান শেষ পর্যন্ত টিকে থাকার চেষ্টা করেছিলেন, কিন্তু রান পেলেন না ম্যাথু ওয়েড এবং অভিনব মনোহর। ক্রিজে একাই মরিয়া লড়াই চালাচ্ছিলেন গুজরাট অধিনায়ক শুভমান। 44 বলে করেন 72 রান। শুভমান গিল আউট হওয়ার পরেই গুজরাট টাইটান্সের সমর্থকরা জয়ের আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন, কিন্তু আশা ছাড়েননি রাহুল তেওয়াটিয়া এবং রশিদ খান। শেষ বেলায় গুরুত্বপূর্ণ সময়ে 38 রানের জুটি করেন তারা। রশিদ ব্যাট করতে নামার সময় গুজরাটের জয়ের জন্য প্রয়োজন ছিল 40 রান, হাতে ছিল 15 বল। রশিদ 11 বলে 24 রান করে অপরাজিত থাকেন। রাহুল তেওয়াটিয়া 11 বলে 22 রান করে রান আউট হন। গুজরাটকে জিততে হলে শেষ বলে দরকার ছিল 1 বলে 2 রান। ব্যাটে ছিলেন রশিদ খান, শেষ বলে 4 মেরে দলকে জেতালেন। গুজরাটের স্কোর দাঁড়ায় 20 ওভারে 7 উইকেট হারিয়ে 199 রান। রাজস্থান রয়্যালসকে গুজরাট এই ম্যাচে হারিয়ে জয়ী হয় 3 উইকেটে। উল্লেখ্য, হাতে ট্রেন্ট বোল্টের মতো পেস বোলার থাকলেও ডেথ ওভারে ব্যবহার করল না রাজস্থান। সেই ভুলের মাসুল দিতে হলো এবারের আইপিএলে পরপর 4 ম্যাচে জেতার পর প্রথম হার দিয়ে। অন্যদিকে ম্যাচ চলাকালীন মেজাজ হারালেন গুজরাট টাইটান্সের অধিনায়ক শুভমান গিল। নেতৃত্বের দায়িত্ব যে কতটা কঠিন তারই নমুনা দেখা গেল এদিন। সচরাচর ঠান্ডা মেজাজে শুভমান গিল প্রকাশ্যে তর্কে জড়ালেন মাঠে আম্পায়ারের সঙ্গে। মোহিত শর্মার একটি বলে ওয়াইড সিদ্ধান্ত দেন আম্পায়ার। তা দেখে মেজাজ ঠিক রাখতে পারেননি গুজরাট অধিনায়ক শুভমান গিল। ঘটনাটি ঘটে রাজস্থানের ইনিংসের 17তম ওভারে। রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসনকে বল করছিলেন মোহিত শর্মার একটি বল উইকেটের বেশ বাইরে পড়লে আম্পায়ার ওয়াইডের নির্দেশ দেন। গুজরাটের অধিনায়ক ডিআরএস আবেদন করেন। সেই বলের রিপ্লে দেখার পর তৃতীয় আম্পায়ার প্রথমে জানান বল বৈধ। মাঠে আম্পায়ারকে সিদ্ধান্ত পরিবর্তনের অনুরোধ করেন। এরপরই ঘটে বিপত্তি। দ্বিতীয়বার রিপ্লে দেখে তৃতীয় আম্পায়ার অনন্ত পদ্মনাভন জানান তার পর্যবেক্ষণ সঠিক ছিল না। মাঠের আম্পায়ারকে ওয়াইডের সিদ্ধান্তই অটল থাকার অনুরোধ করেন। দ্বিতীয়বার তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত জানতেই মেজাজ হারান শুভমান। বিস্ময় প্রকাশ করেন গুজরাটের অন্য ক্রিকেটাররাও। শুভমান ছুটে যান আম্পায়ারদের কাছে। তাকে উত্তেজিতভাবে আম্পায়ারের সঙ্গে তর্ক করতে দেখা যায়। আম্পায়ার শান্ত করার চেষ্টা করলেও শুভমানকে বেশ কিছুক্ষণ ক্ষুণ্ণ দেখায়।